আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে কিছু মানুষ এমন আছে যারা নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোগুলাকে নিভিয়ে দিতে চাই, আমি আল্লাহর নূরগুলাকে বন্ধ করে দিতে চাই, নিভিয়ে দিতে চাই, শেষ করে দিতে চাই, দমিয়ে দিতে চাই। আল্লাহর আলো হচ্ছে, আল্লাহর নূর হচ্ছে কোরআনের আলো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দিতে চাই। অর্থাৎ যারা নাকি এই কোরআনের আলো সমাজে বাস্তবায়ন করতে চায়, এই কোরআনের আলো নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআনের আলোগুলাকে বাস্তবায়ন করতে চায়, এই সমাজের কিছু মানুষ আছে তারা এই আলোগুলাকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার কোরআনের আলোকে বন্ধ করতে চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বন্ধ করে দিব, আর আমার আলোকে আমি আরো বেশি করে প্রজ্বলিত করে ছাড়ব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা, তারা মনে মনে ইরাদা করে, চিন্তা করে, পরিকল্পনা করে, লিউতফিউ নূরাল্লাহ, আমার প্রজ্বলিত নূরকে, আমার আলোকে, আমার কোরআনকে সমাজে বাস্তবায়িত হতে দিবে না। যারা সমাজে কোরআনকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে বন্ধ করে, তাদেরকে নিষিদ্ধ করে দেবে। আল্লাহ বলেন, নিষিদ্ধ করলি তো করলি, আমি আল্লাহ নিজে তোকে নিষিদ্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর কোরআনকে যে বা যারা যত বেশি দমিয়ে রাখতে চাবে, যে বা যারা যত বেশি আল্লাহর কোরআনকে চেপে রাখতে চাবে, আল্লাহর আইনের বিপরীত যত আইন বেশি পাশ হবে, মানুষ তত বেশি কোরআনের দিকে ঝুঁকে পড়বে। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর প্রজ্বলিত আলো, আল্লাহর প্রজ্বলিত নূর, কোরআনের আলো আল্লাহ পাক আরো বেশি করে প্রজ্বলিত করে ছাড়বেন। কোন সুবহানাল্লাহ। এতে করে যাদের অন্তরে কুফরি আছে, যাদের অন্তরে কি আছে? কুফরি আছে, তাদের মনে খারাপ লাগবে। ঠিক কি নজরে বলেন? আচ্ছা, ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখানে অনেকে হাত তুলেছে অনিচ্ছায়, কারণ অনেক নামাজি আছে তারাও চায় না যে আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হোক। নাই মনে হয় আপনাদের এই ঝাঁপাই ইউনিয়নে নেই, আমাদের ওইদিকে আছে। যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হতে দিতে চায় না, আল্লাহ বলছেন লাউ কারিহাল কাফিরুন, তাদের অন্তরে কুফরি আছে। কি আছে? কুফরি আছে। এই কারণে তারা জানে কোরআনের আইন যদি এই সমাজে বাস্তবায়িত হয়, আমাদের বেড়াগিরি থাকবে না। ঠিক কি নজরে বলেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, বিগত 16 বছর আমরা যারা ইসলামী আন্দোলন করেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যারা আল্লাহর পথে চলেছি, যারা আল্লাহর দ্বীনের কায়েম আন্দোলনের কথা আমরা যারা বলেছি, এবং আমাদেরকে যারা সাপোর্ট করেছে, ভালো মানুষের দলে যারা ছিল, এরা চাউল কিনে খেয়েছে 60 টাকা 70 টাকা। আর যারা আওয়ামী লীগ করতো, বিরোধী দল করতো, এরা চাউল কিনেছে 30 টাকা করে। কেউ বলছে ঠিক? এমন হয়েছে নাকি? এমন হয়েছে? আমরা যেমন 60 টাকা 70 টাকা চাউলের কেজি কিনে খেয়েছি, তাদেরকেও কিন্তু 60 টাকা দিয়ে চাল কিনা লেগেছে। ঠিক কি নজরে বলেন? তাদের জন্য কি কম ছিল নাকি? না। তার মানে বোঝা যাচ্ছে, একটা সমাজে, একটা রাষ্ট্রে যখন জুলুম প্রতিষ্ঠিত হয়ে যায়, ফ্যাসিস্ট কোন রাষ্ট্রে চেপে বসে, ওই রাষ্ট্রের সাধারণ জনগণ, সে হোক নিজের দলের, হোক বিরোধী দলের, হোক নিজের ঘরের, হোক পরের ঘরের, প্রত্যেকটা মানুষকে সমানভাবে এই জুলুমের ভাগীদার হতে হয়। ঠিক কি নজরে বলেন? এর যে কুফল, জুলুমের যে কুফল, এটা তার নিজের দলের লোককেও ভোগ করতে হয়েছে, খালি আমরা একা ভোগ করি নাই। ঠিক কি নজরে বলেন? ঠিক তেমনি ভাবে এই সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়,
কোরআনের আইন দিয়া যদি পার্লামেন্ট চলে তাহলে শুধু জামাত ইসলামরা সুবিধা পাবে, শুধুমাত্র হেফাজত ইসলাম সুবিধা পাবে, শুধুমাত্র নামাজিরা সুবিধা পাবে, শুধুমাত্র মুসলমানরা সুবিধা পাবে? না না, একটা রাষ্ট্রে যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর আইন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন ওই সমাজের হিন্দু, নামাজি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ অন্য অন্য যত ইসলাম আছে সকলেই যেমন সুবিধা পাবে, ঠিক তেমনি বিরোধী দলে যারা ছিল, বিধর্মী যারা ছিল, তারাও একই পরিমাণ সুবিধা ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি তোমাদের মাঝে আমার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছি, বিল হুদা ওয়া দীনিল হক। এই রাসূলকে আমি দুইটা অস্ত্র সাথে দিয়েছি। কয়টা অস্ত্র? জোরে বলেন। দুইটা অস্ত্র সাথে দিয়েছি। একটা আছে চাপাতি কোপানোর জন্য, আর একটা আছে বন্দুক গুলি করার জন্য। হ্যাঁ, এই দুইটা অস্ত্র দিয়েছেন না? আল্লাহ কোন অস্ত্র দুইটা দিয়েছেন? আল্লাহ বলছেন বিল হুদা। এক নম্বর অস্ত্রের নাম কি? সবাই বলছেন না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? পেছনে বোঝা যায় কথা? বোঝা গেলে আমার সাথে কথা বলবেন। আমি একা একা চক্ষু বন্ধ করে 3.5 ঘন্টা ওয়াজ করলাম, আর আপনি বসে বসে মাথা নিচু করে শুনলেন। 3.5 ঘন্টা পরে প্রশ্ন করা হলো, মিয়া ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো। কি শিখেছো? তা তো জানি না। এমন আর শুনে লাভ আছে? কথা বলছেন না কেন? এখানে বসেছেন, দুই একটা কথা অন্তত এখান থেকে মুখস্থ করে শিখে তারপরে বাড়ি যেতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে হুদা শব্দের অর্থ তাফসীরের মধ্যে লেখা হয়, হুদাটা হচ্ছে কোরআন। আমি বেশি ব্যাখ্যা বলতে পারছি না, যেহেতু বেশি লম্বা সময় পাওয়া যাবে না। তাহলে হুদা শব্দের অর্থ হচ্ছে কি? কোরআন। তাহলে এক নম্বর অস্ত্র আল্লাহ নবীর সাথে যেটি নিয়েছেন সেটির নাম হচ্ছে আল্লাহর কোরআন। 2 নম্বর অস্ত্র হচ্ছে দীনুল হক, একনিষ্ঠ সত্য একটি জীবন ব্যবস্থা। এখন সুবহানাল্লাহ। এই দুইটা অস্ত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীর বুকে পাঠালেন। তার উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ভালো করে বুঝবেন আমার ভাইরা, লিইয়ুযহিরাহু প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য, মেনে নেওয়ার জন্য, কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিইয়ুযহিরাহু শব্দটি ব্যবহার করেছেন। বলছেন আলাদ দীনি কুল্লিহি। দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম, দিন শব্দের অর্থ হচ্ছে মতবাদ, দিন শব্দের অর্থ হচ্ছে চেতনা, দিন শব্দের অর্থ হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। দিন শব্দের অর্থ হচ্ছে যত প্রকার উপাস্য আছে, যত প্রকার ধর্ম আছে, যত প্রকার তন্ত্র আছে, মন্ত্র আছে, এই শব্দ দুইটার দিকে একটু লক্ষ্য করেন, একটু তাকান। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীর বুকে যত চেতনা আছে, এক নম্বর, পৃথিবীতে যত চেতনা আছে সমস্ত চেতনার চাইতে ইসলামকে সর্বোচ্চ স্থান দিতে হবে। এখন আপনি আমি যদি বলি যে আমি অমুক চেতনার অধিকারী, আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। কথা বলছেন না কেন? দিন শব্দের অর্থ হচ্ছে মতবাদ, আদর্শ। এখন আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেন, মুসলমানদের আদর্শ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমি যদি বলি যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আবার বলছেন আমি মুসলমান, কথা বলছেন না কেন? আপনি বলছেন আমি তমুক দলের আদর্শের সৈনিক, কথা বলেন। আবার বলছেন আমি মুসলমান, দুইটা কি এক হইল? যদি আপনি মুসলমান হিসেবে দাবি করেন, আপনি হবেন রাসূলুল্লাহ চেতনার অধিকারী, ঠিক কিনা জেনে বলেন? আপনি যদি মুসলমান হিসেবে দাবি করেন তাহলে আপনি হবেন রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজ করতে হবে। আর যখনই আপনি বলবেন তমুক নেতার আদর্শের সৈনিক, নামের আগে থেকে মুসলমানটা বাদ দিতে হবে। কি
কি করবেন চিন্তা করেন। হয় তমুক নেতার আদর্শ বাস্তবায়ন করবেন, মুসলমানের খাতাতে আজকেই কাউন্সিলে গিয়ে বলে আমার নামের আগে থেকে মোহাম্মদ বাদ দিয়ে দেন। আর যদি নামের আগে মোহাম্মদ রাখতে হয়, অমুক চেতনা তমুক চেতনা, অমুক দলের আদর্শ তমুক দলের আদর্শ, সমস্ত দলের আদর্শ বাদ দিয়া লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সর্বোচ্চ বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এক আল্লাহর দ্বীনের ছায়াতলে আসার জন্য রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখা দাও। এই শোনেন, এই ঘরে ঘরে জ্বালানোর দরকার নেই, সারা জীবন ঘরে ঘরে জ্বালিয়েছেন, এখন একটু সংসদে জ্বালানোর চেষ্টা করতে হবে, স্লোগান পাল্টাইতে হবে, ঠিক কি না? কারণ আবু জেহেল নিজেও আল্লাহ নবীকে বলেছিল মোহাম্মদ ঘরের মধ্যে কোরআন পড়ো, বাইরে গিয়ে কাবা ঘরে ওখানে কোরআন পড়তে পারবা না। কথা বলছেন না কেন? এজন্য আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন? খারাপ লেগেছে? তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে। উদ্দেশ্যটা কি? মুসলমান তোমার চেতনা হবে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। তুমি মুসলমান, তোমার আদর্শ হবে আল্লাহ রাসূলের আদর্শ, ঠিক কিনা জোরে বলেন? এই যে কথাটা বললাম যে মুসলমান নাম রাখতে গেলে অমুক দল তমুক দল, অমুক চেতনা তমুক চেতনা সব বাদ দিতে হবে, এই কথা শোনার পরে কি সবার ভালো লেগেছে? আপনার পাশে বসে আছে এমন মানুষ, তারও মনে ভালো লাগে নাই। কথা বলছেন না কেন? এই কথা আল্লাহ বলছেন যে যখনই তুমি বলবে পৃথিবীর সমস্ত মতবাদ বাদ দিতে হবে, সমস্ত নেতার অনুসরণ বাদ দিতে হবে, চেতনার অনুসরণ বাদ দিতে হবে, লাউকারিহাল মুশরিকুন, লাউকারিহাল মুশরিকুন, লাউকারিহাল মুশরিকুন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতের চাইতে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতের চাইতে দল বেশি প্রিয় আল্লাহর চাইতে, যার অন্তরের মধ্যে নেতার মহব্বত বেশি, সে ব্যক্তি আল্লাহর এই কথা শোনার পরে অন্তরের মধ্যে খারাপ লাগবে এবং সে মুসলমান হতে পারে না, সে ব্যক্তি টাক্কা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই মুশরিক আর মুনাফিক, এই দুইটা জিনিস মুসলমানদের মধ্যে থাকে। কথা বলছেন না কেন? মুশরিক আর মুনাফিক, এই দুইটা জিনিস মুসলমানদের মধ্যেই থাকে। মুনাফিকদের কাজ কি? এরা যখন মুসলমানদের সামনে আসে, ইমানদারদের সামনে আসে, তখন বলে আমরা তোমার সাথে আছি। কথা বলছেন না কেন? আর যখন তাদের দলের কাছে যায় বলে আরে আমরা তো গিয়েছিলাম একটু পাম দিতে। কথা বলে বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, ক্বালু, তাদেরকে বলে আমান্না, তোমার সাথে আছি, কোনো অসুবিধা নাই। আরে তোমাদের সাথে তো ছিলাম এই কয় বছর, দেখো নি? বলে কি বলে না? বলে। ওই যা খালাও, যখন ওইখান থেকে চলে যায় নিজের দলের ওদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, ইলা শায়াতিনহিম ক্বালু, তখন বলে ইন্না মাআকুম, আরে জীবনে দেখেছো নাকি ওদের সাথে মিশবো? এটা সম্ভব? কোনোদিন সম্ভব না। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, গিয়েছিলাম এটা উপহাস করতে। কে বলেছেন? কে বলেছেন? এজন্য এখন অনেকেই আসবে আপনার আমার কাছে, সাবধান থাকতে হবে। কথা বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই দাওয়াতটি আমাদের জন্য নিয়ে এসেছিলেন, সেই দাওয়াতের মূল বক্তব্যটাকে এটি আমরা একটু সামনে বলে আলোচনা একটু ইতির দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন সময় পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যেই সময়টির নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। কিসের যুগ?
জাহিলিয়াত মানে অন্ধকার, অন্ধকার মানে যত প্রকার পাপাচার, অন্যায় অনাচার, এমন কোনো কাজ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না। ঘুষ, সুদ, রাহাজানি, জেনা, ব্যভিচার সব কিছু মিলে যেই সমাজটি থাকে সেই সমাজের নামই হচ্ছে জাহিলিয়াতের সমাজ। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা? এই আপনি যেই এলাকায় বসবাস করেন, আপনার মহল্লার মধ্যে, এলাকার মধ্যে আপনি একা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বন্ধু বান্ধব যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, এরা যদি বেনামাজি হয়, এরা যদি জুলুমকারী হয়, এরা যদি নেশাখোর হয়, বলেন তো তাদের সাথে ওঠা বসা করতে আপনার ভালো লাগবে নাকি? লাগবে? ভালো লাগবে? তাদের সাথে ওঠা বসা করতে ভালো লাগবে না? মনে মনে চিন্তা হবে, হারে এই এলাকা ছেড়ে